যে তুমি যদি একটা ভার্সিটিতে চান্স পেতে চাও তোমার 3টা এল লাগবে। একটা হচ্ছে লার্ন, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান রাফি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা বিভাগে। প্রথমে ধন্যবাদ আই এডুকেশনকে আজকে এই দিনে আমার অ্যাডমিশন জার্নি নিয়ে কিছু শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে ভালো ভালো গল্প আছে, আমার অনেক গল্প আছে, তবে যেহেতু সময় অনেক কম তাই আমি ছোট্ট একটা বিষয় করার চেষ্টা করতেছি আর কি। এখন তো যেহেতু সবাই সফল এই জায়গায়, সবাই সফলতার গল্প বলতেছে, তো আমিও চাইতেছি যে আমার সফলতা দিয়ে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ আমি 6টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের 10টা ইউনিটে পরীক্ষা দিয়েছি এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা ইউনিটে আমি চান্স পেয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন করেছি। আমি যদি বলি কয়েকটা ইউনিটের একটা ফলাফল বলি তাহলে হচ্ছে বিউপি F3SSE আমি সেকেন্ড হয়েছি এবং FASS আমি পঞ্চম হয়েছি। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আমি সেকেন্ড হয়েছি, বি ইউনিটে 36তম হয়েছি। তারপরে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আমি 19তম হয়েছি। তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 166তম হয়েছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় 3টা ইউনিটে আলহামদুলিল্লাহ ভালো পজিশন আসছে। এ ইউনিটে আমি 91তম হয়েছি এবং সি ইউনিটে আমি 102তম হয়েছি। সর্বশেষ আমি বি ইউনিটে আমার হচ্ছে 573তম আসছে আর কি বি ইউনিটে। এই আর কি, এই যে ছোটখাটো একটা সফলতা মোটামুটি ধরা যায় অ্যাডমিশন জার্নিতে আর কি। জীবনে সফলতা বলি না, আমি অ্যাডমিশন জার্নি সফলতা। তো এই অ্যাডমিশন জার্নি সফলতার পিছনে আমার আসলে অনেকটা দীর্ঘদিন একটা পরিশ্রম ছিল আমি মনে করি। তো আমি বলতে চাই আমার যে অ্যাডমিশন জার্নির প্রস্তুতিটা ওইটা আমি হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করছিলাম আর কি। তো ওই জায়গা থেকে ইন্টারমিডিয়েটের পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে আমার অ্যাডমিশন টুকুটা পড়াশোনা শুরু করি। তো আমার যে চূড়ান্ত প্রস্তুতিটা শুরু হয় সেটা হয়েছে আপনার এইচএসসি পরীক্ষার পরে আর কি। যখন আমাদের এইচএসসি পরীক্ষা শেষ তখন আমি হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি শুরু করি। তো ওই যে প্রস্তুতিটা 3 মাসের, আমাদের এইচএসসি পরীক্ষার পর 3 মাস যে প্রস্তুতিটা, ওই জায়গায় আমার অনেক চ্যালেঞ্জ ছিল যে আমি অনেকগুলো চ্যালেঞ্জ পার হওয়ার পরে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগছে। তো অনেকগুলো চ্যালেঞ্জ আমি ফেস করছি, বিভিন্ন নেগেটিভ দিক ছিল। যেমন প্রথম দিকে আমি খুবই হতাশ ছিলাম যে আমি কি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি পাবো না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা হচ্ছে আমি চান্স পাবো কি পাবো না, যে লাখো মানুষ যে জায়গায় প্রতিযোগিতা করতেছে এই প্রতিযোগিতার মাঠে কি আমি টিকতে পারবো কিনা, এই দিকগুলো আমাকে অনেক ইফেক্ট করেছে আর কি। তো এছাড়া আমি আমার অ্যাডমিশন এই পিরিয়ডের মাঝখানে 3 মাস অনেক অসুস্থ ছিলাম, কয়েকবার অসুস্থ হয়েছিলাম, এমনকি আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। এই বিষয়গুলোর কারণে অনেক আমি ইফেক্ট হয়েছে আর কি। তারপরে যদি বলি আমি এই অ্যাডমিশন এই যে নেগেটিভ দিকগুলো আমি যতটুকু পারছি আমি এড়াই যাওয়ার চেষ্টা করছি। আমার অনেক নেগেটিভ দিক আসছে, তো আমি চেষ্টা করছি প্রতিদিনের পর প্রতিদিন চালিয়ে যাওয়ার জন্য। এমনকি আমি নিজেকে এটা ভাবতাম যে আমি যে এই অ্যাডমিশনের একটা জার্নিতে আসছি, এটা একটা জার্নি না, এটা আমার জন্য একটা যুদ্ধ। তাতে হচ্ছে আমি আমার এই যুদ্ধে যদি একবার পিছিয়ে যাই তখন হচ্ছে আমি আর সামনে আগাতে পারবো না, আমি হচ্ছে অনেকটা পিছিয়ে যাব। এই জন্য আমি চেষ্টা করছি প্রতিদিনের পর প্রতিদিন করার জন্য এবং প্রতিদিন যাতে হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট আসে এই চেষ্টা করছি। যেমন আমি প্রতিদিন যখন এক্সাম দিতাম আমি চেষ্টা করতাম, দেখতাম যে আমার গত দিনের এক্সাম থেকে আমার আজকের এক্সামে কি আমি একটু ভালো করতে পারছি কিনা। সত্য কথা বলতে অনেক সময় ভালো হইতো না, আগের দিন থেকে পরের দিন হচ্ছে একটু খারাপ হইতো, কিন্তু আমি আসলে মন ভাঙতাম না, হাল ছাড়তাম না। আমি চেষ্টা করতাম যাতে হচ্ছে আমার যদিও খারাপ হয়েছে যাতে আমি হচ্ছে আরও পড়াশোনার দিকে মনোযোগী হইতাম, যাতে আমি আরও বেশি পড়ি, যাতে আরও ভালো করতে পারি, প্রত্যেকটা এক্সাম ভালো দিতে পারি, এই আর কি। তারপর এই বিভিন্ন চড়াই উতরে পার করার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেই এবং আপনারা তো শুনলেন আলহামদুলিল্লাহ যতটুকু ভালো রেজাল্ট করতে পারছি আর কি। জুনিয়রদের যদি একটু কিছু বলতে চাই তাহলে হচ্ছে এই যে আমি হচ্ছে আমার অ্যাডমিশন শেয়ার করলাম, এই জায়গায় অনেক চড়াই উতরে পার করছি। এই যে বিভিন্ন চড়াই উতরে পার করছি, এটা আসলে আমি নিজে কিন্তু পার করতে পারি নাই। আমার একটা মেন্টরশিপ দরকার লাগছে, যে আমি একটা এই মেন্টরের অধীনে ছিলাম, এই মেন্টরের অধীনে থাকার কারণে হচ্ছে আমি ভালো কিছু করতে পারছি আর কি। তো আমি জুনিয়রদের পরামর্শ বলবো, তোমরা যারা প্রস্তুতি শুরু করবা আই এডুকেশনের সাথে থাকো। ইনশাল্লাহ আই এডুকেশন যে সমৃদ্ধ টিচার প্যানেল, ওদের দ্বারা মেন্টরশিপ পাবা এবং ইনশাল্লাহ সমস্ত চড়াই উতরে পার করে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে চান্স করতে পারবা। যে তুমি যদি একটা ভার্সিটিতে চান্স পেতে চাও তোমার 3টা এল লাগবে। একটা হচ্ছে লার্ন, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে লাক। তো আমি চেষ্টা করছি লার্ন করার, লেবার দেওয়ার, আমার জায়গা থেকে আমি কঠোরভাবে চেষ্টা করছি। আর 3 নাম্বারটা লাকটা আল্লাহ আমার প্রতি সহায় হয়েছে, এই জন্য আর এতটুকু রেজাল্ট করতে পারছি। সবশেষে ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি জীবনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।